হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস রিমা। আর আজকে সরস্বতী পুজো স্পেশাল আমি তোমাদের জন্য এই মেকআপ লুকটা শেয়ার করেছি। তো এই মেকআপ লুকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি স্মোকি আই, যেটা খুব সুন্দর। তোমরা যদি সরস্বতী পুজো এরকমভাবে একটা স্মোকি আই এরকম যদি মেকআপ করতে চাও, তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে। আর খুব অ্যাফোর্ডেবলের মধ্যে যারা বিগিনার্স তাদের জন্য আমি ভিডিওটা বানিয়েছি। যারা বিগিনার্স তারা স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা যদি দেখো, তাহলে কিন্তু আমি পুরো ডিটেলসভাবে মেকআপটা তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমরাও ট্রাই করতে পারো। তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না, তাহলে কিন্তু মিস করে যাবে। আর ভিডিওটা একটা লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটা চলো দেখা শুরু করো। তো সবার ফার্স্টে আমি ইউজ করেছি একটা ওয়েট ওয়াইপস, যেটা দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, বা তোমরা চাইলে ফেস ওয়াশও করে নিতে পারো। নেক্সট স্টেপে কিন্তু টোনারে চলে যাবো। তো টোনারের রোজ ওয়াটার একদম অ্যাফোর্ডেবল, তারপরে কিন্তু ময়েশ্চারাইজার। আর প্রতিটা মেকআপের এই যে স্টেপগুলো করছি এগুলোর একটু কিন্তু গ্যাপ দিয়ে দেবে, যাতে মেকআপগুলো অ্যাবজর্ব হয়ে যায়। তো তোমরা দেখতে পেলে আমি প্রাইমার ইউজ করে নিয়েছি, সেটাও কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে মুখের মধ্যে। আর তারপর চলো একটা কালার কারেক্টার। এবার তোমরা অনেকের কাছে তোমাদের কালার কারেক্টার নেই, তার জন্য কী করবে, একটা লিপস্টিক নিয়ে নেবে অরেঞ্জ শেডের। যদি না থাকে তাহলে সেটাও তোমরা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারো তোমাদের ডার্ক সার্কেলে। তো এভাবে লিপস্টিকটাকে যদি তোমরা ব্লেন্ড করে নাও, তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে। তো আমি এখানে অরেঞ্জ শেড ইউজ করেছি কালার কারেক্টারের, আর এই শেডটা ইউজ করলে আর কোনো শেড লাগে না। তো নেক্সট আমি ইউজ করেছি ল্যাকমি ফাউন্ডেশন। তোমাদের কম বেশি সবার কাছে এই ফাউন্ডেশনটা থাকে, বা না থাকলে তোমাদের কাছে যেটা আছে সেটা দিয়ে ইউজ করতে পারো। আর সবসময় একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবে। ব্লেন্ড কিন্তু ড্যাব ড্যাব করে করবে, কখনোই রাব করবে না, তাহলে কিন্তু ব্লেন্ডিংটা হবে না। দেখতে পাচ্ছ কি দারুণ ব্লেন্ড হয়েছে, একদম সানলাইটে কি দারুণ চকচক করছে। আর চলো এরপরে আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি। তোমাদের ইউজ করতেও পারো বা নাও করতে পারো, আর যদি তোমাদের ফাউন্ডেশনটাও বা রিঅ্যাপ্লাই করে নিতে পারো। তো যেখানে যেখানে কনসিলার দিয়েছি চোখের নিচে ওপরে, এরমভাবে তোমরা কিন্তু কনসিলারটাকে ভালো করে ব্লেন্ড করে নেবে। এবার আইব্রোর জায়গায় তোমরা যদি আইব্রো পেন্সিল না থাকে, তোমরা কী করবে, একটা কাজল নিয়ে নেবে আর তার সাথে একটা পাতলা ব্রাশের সাহায্যে এভাবে আইব্রোর কর্নার দিক থেকে করতে শুরু করবে। আর এটাকে যদি শার্প দেখাতে চাও, তার জন্য কী করতে হবে, একটা কনসিলার নিয়ে নেবে, তার মধ্যে ওই পাতলা ব্রাশের সাহায্যে আইব্রোর চারিদিকে একটা সুন্দর করে এরকমভাবে লাইন টেনে নিতে হবে কনসিলার দিয়ে। এরকমভাবে কিন্তু ব্রাইডালে যারা করে এরকমভাবে করে, যারা ব্রাইডাল মেকআপ করে। তোমরাও কিন্তু করতে পারো তোমাদের আইব্রোটাকে শার্প দেখানোর জন্য। তো খুব সুন্দর লাগে, আইব্রোটা যদি টানা টানা এরকম লাগে তাহলে কিন্তু খুব ভালো লাগে। আর এটাকে কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। আর কিন্তু ব্লেন্ড খুব কেয়ারফুলি করতে হবে। সমস্ত প্রোডাক্ট কিন্তু ব্লেন্ডিংয়ের ওপরে তোমাদের মেকআপটা হাতে রয়েছে। ব্লেন্ডিং যদি ভালোভাবে, মেকআপ কিন্তু খুব সুন্দর লাগবে। আর তোমাদের যাদের স্কিন টোন যেমন তারা তেমন কিন্তু ফাউন্ডেশন কিনবে। স্কিন টোনের ডার্ক বা হোয়াইটিশ হয়ে গেলে কিন্তু ফাউন্ডেশন মেকআপটাই পুরো বিগড়ে যাবে। তার জন্য কিন্তু স্কিন টোন অনুযায়ী, স্কিন শেড অনুযায়ী তোমরা কিন্তু ফাউন্ডেশন বেছে নেবে। দেখো কথা বলতে বলতে একটা লুজ পাউডার নিয়ে ভালো করে কিন্তু মেকআপটাকে সেট করে নিতে হবে। তারপরে কী করছি, কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে ডার্কার লিপস্টিক যা থাকবে তোমরা সেটা দিয়েও কন্ট্রোল করে নিতে পারো। তারপরে একটা আই শ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। তোমাদের কাছে না থাকলে তোমরা সামান্য কাজল আইলাইনার পরলেই কিউট লাগতে পারে। আর যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু এরকম একটা ব্রাউনিশ শেড নিয়ে নেবে। ব্রাউন শেড দিয়ে হালকা করে চোখের ওপর লাগিয়ে নেবে। তারপর একটা কাজল দিয়ে ভালো করে ওই পাতলা ব্রাশের সাহায্যে স্মাচ করে নেবে। তাহলে কিন্তু আইটা দেখতে পাচ্ছ কি সুন্দর স্মোকি আই হয়ে গেছে। আর তার উপরে একটা হালকা ব্রাউন শেড নিয়ে ওর উপর দিয়ে ব্লেন্ড করে নেবে। তারপর কাজল পরে নেবে চোখের নিচে মোটা মোটা করে। শাড়ির সাথে কিন্তু স্মোকি আই দারুণ লাগবে সরস্বতী পুজোয়। তোমরা তারপর একটা পাতলা ব্রাশের সাহায্যে ওই কাজলটাকেও স্ম্যাচ করে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ স্মোকি আই লুক চলে এসছে। এবার একটা মাস্কারা নিয়ে নেবে, মাস্কারা দিয়ে ভালো করে আইল্যাশটাকে যাতে কার্ল লাগে সেরকমভাবে কিন্তু সুন্দর করে আর কেয়ারফুলি করবে, যাতে এদিক ওদিক না লাগে। আর খুব আস্তে আস্তে মেকআপটা করতে হবে। মেকআপ কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে, তাহলে কিন্তু মেকআপ দেখতে দারুণ লাগবে। তো মেকআপ ফিক্সার দিয়ে নিয়েছি আমি এখানে। আর তোমরাও কিন্তু চাইলে টোনার হিসেবে রোজ ওয়াটার স্প্রে করে নিতে পারো। তারপর লিপ লাইনার দিয়ে আমি লিপস্টিক করি। যেহেতু এই লিপ লাইনার যদি তোমরা একবারে কিনে নিতে পারো, তোমাদের কিন্তু আর কোনো লিপস্টিক লাগবে না। নানা রকম শেড তোমরা তৈরি করতে পারবে নিজেরা। আমি 3-4টে শেড মিলে একটা সুন্দর নিউড শেড তৈরি করে নেবো, তোমরা দেখতে পারবে। আর স্মোকি আইয়ের সাথে এরকম একটা নিউড শেড তোমরা যদি পরে সরস্বতী পুজোয় বেরো রাস্তায়, কিন্তু সবাই তোমাদেরকেই দেখবে। তার জন্য ঝট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দাও, কারণ আরও নতুন নতুন ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে তোমাদের কাছে। দাঁড়াও যাচ্ছ করতে, এখনও তো হেয়ার স্টাইল বাকি। তোমরা শুধু সেজে বেরিয়ে যাবে নাকি, একটা তো হেয়ার স্টাইল করবে। সেই জন্য কিন্তু আমি তোমাদেরকে একটা হেয়ার স্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এই ভিডিওতে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। আর খুব সুন্দরভাবে তোমরা একটা কমেন্ট করে দিও যে আমার এই মেকআপ লুকটা তোমাদের কেমন লেগেছে, আর তাতেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। এই হলো আমার ফাইনাল লুক। খুব সুন্দর ন্যাচারাল একটা লুক চলে এসছে, আর স্মোকি আই মানেই দারুণ। চলো একটু জুয়েলারি পরে নিচ্ছি অক্সিডাইজার। আমাকে কমেন্টে কিন্তু লিখে জানিও তোমাদের কেমন লাগছে আমার এই লুকটা। তো এই অক্সিডাইজার জুয়েলারিগুলো তোমরা যদি চাও কিনতে, তাহলে তোমরা অবশ্যই স্প্ল্যানেড চলে যেতে পারো। খুব সুন্দর অনেক কালেকশান কিন্তু স্প্ল্যানেডে রয়েছে।
এই হলো আমার ফাইনাল অক্সিডাইজার জুয়েলারি পরার পর এই লুকটা চলে এসছে। তোমরা কিন্তু এরকমভাবে সেজে বেরোতে পারো। সূর্যের আলোর মধ্যে দেখতে পাচ্ছ কি সুন্দর মুখটা গ্লো করছে। তোমরা কিন্তু দিনের বেলায় বেরোবে, সেই জন্য কিন্তু একটা সানস্ক্রিন অবশ্যই ইউজ করে নিও। আর সূর্যের আলোতেও কিন্তু মেকআপটা দারুণ চমকাচ্ছে, যা দারুণ গ্লো করছে, যেন একদম ন্যাচারাল লুক মনে হচ্ছে। এবার একটা হেয়ার স্টাইল আমি করে নেব। তো মাঝখান থেকে সেকশন করে নিয়ে 2 সাইড থেকে সামান্য এরকমভাবে হেয়ার নিয়ে টুইস্ট রোল করবে, তাহলে কিন্তু সামনের থেকে একটা কিউট হেয়ার স্টাইল তৈরি হয়ে যাবে। আর এটা কিন্তু ওপেন হেয়ার স্টাইল। তো সরস্বতী পুজো এরকম চুল ওপেন হেয়ার রেখে খুব সুন্দর লাগবে শাড়ির সাথে ঘুরতে। এই হলো আমার ওপেন হেয়ার স্টাইল। ববি পিন দিয়ে আমি তারপর সিকিউর করে দিচ্ছি ভালো করে এই দিকটা। আর অপোজিট সাইডেও কিন্তু সেম আমি করে নেব। এরকম একটা কিউট লুক চলে আসবে। অপোজিট সাইডে আমি সেম করে নিচ্ছি। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও কেমন হয়েছে হেয়ার স্টাইলটা। আর আমার কিন্তু চ্যানেলে আগেই কিন্তু 3-4টে আরও নানা রকম লাল শাড়ি, হলুদ শাড়ি, এরকম শাড়ি পরা কিন্তু অনেক রকম সরস্বতী পুজোর লুক আমার দেওয়া রয়েছে, বা হেয়ার স্টাইল আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা এখনই গিয়ে চট করে ভিডিওগুলো দেখে আসো। দেখাচ্ছে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব নাও। বাই।